আসসালামু আলাইকুম। আজকের বিষয় ইউজেস অফ এম ইজ আর, অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজে এমএজের 28টি গঠন রয়েছে। এদের সকল ব্যবহারগুলো নিয়ে আজকের এই ভিডিও লেকচার আলোচনা করব। আপনি যদি ইংরেজিতে কথা বলা শিখতে চান, অপরকে শেখাতে চান, তাহলে 24টি অক্সিলিয়ারি ব্যবহার পঙ্খের উপর জানতে হবে, তাহলে আপনি এগিয়ে যেতে পারবেন। আজকের এই ভিডিও লেকচারটি খান মেথড এ কমপ্লিট বুক অফ টেন্স এন্ড অক্সিলিয়ারি ভার্ব এই বই থেকে নেওয়া হয়েছে। এখন আসুন আমরা শিখব এমএজের সকল ব্যবহার। প্রথমে 28টি গঠন প্রণালী এখানে দেওয়া হলো, প্রতিটা অর্থভেদে স্ট্রাকচার এখানে দেওয়া হলো। আমরা সরাসরি প্র্যাকটিসে চলে যাব। এক নম্বর হলো তেসি, তেসো, তেসে, তেসেন এইরূপ অর্থে, অর্থাৎ সাবজেক্ট এমএজের ভার্বের সাথে আইএনজি। যেমন আমি ইংরেজি পড়তেছি, আই এম রিডিং ইংলিশ, সে কাজটি করতেছে, হি ইজ ডুইং দ্য ওয়ার্ক, তারা কলেজে যাইতেছে, দে আর গোয়িং টু কলেজ। এইভাবে আপনি ইচ্ছে করলে প্রেজেন্ট কন্টিনিউয়াস ফরমেশনে হাজার হাজার বাক্য বানাতে পারেন। দ্বিতীয় নম্বর নিয়মটা হচ্ছে সাবজেক্ট এমএজের বিং, গেটিং, বিকামিং পরে নাউন দিয়ে কিভাবে বাক্য তৈরি করবেন। যেমন সে একজন ডাক্তার হচ্ছে, হিজ গেটিং এ ডক্টর বা বিং এ ডক্টর বা বিকামিং এ ডক্টর। আমি একজন খেলোয়াড় হচ্ছে, আই এম বিং বা গেটিং এ প্লেয়ার। মেয়েটি একজন গায়িকা হচ্ছে, শি ইজ, মেয়েটি মানে দ্য গার্ল ইজ বিং বা গেটিং এ সিঙ্গার। এভাবে নাউন দিয়ে হাজার হাজার বাক্য বানায় পড়তে পারবেন। তারপর সে মোটা হচ্ছে, আমি মোটা হচ্ছে, মেয়েটি সুন্দর হচ্ছে, এরূপ ক্ষেত্রে হি ইজ বিং বা গেটিং রিচ, আই এম বিং বা গেটিং ফ্যাট, দ্য গার্ল ইজ বিং বা গেটিং বিউটিফুল বা বিকামিং বিউটিফুল। এইভাবে অ্যাডজেক্টিভ দিয়ে আপনি হাজার হাজার বাক্য বানায় পড়তে পারবেন ইনশাল্লাহ। তারপর আসেন এখানে কাজটি করা হচ্ছে, তার মানে ভার্বের থার্ড ফর্ম দিয়ে কিভাবে যেভাবে পড়বেন। কাজটি করা হচ্ছে, দ্য ওয়ার্ক ইজ বিং ডান। আমি অপমানিত হচ্ছি, আই এম বিং ইনসাল্টেড। তারা নিমন্ত্রিত হচ্ছে, দেয়ার বিং ইনভাইটেড। এইভাবে হাজার হাজার ভার্বের থার্ড ফর্ম রয়েছে, এগুলো দিয়ে আপনি বানায় পড়তে পারবেন। তারপর এখন আসেন আমাকে কাজটি করতে হচ্ছে, আমাকে হচ্ছে আই এম বিং, করতে মানে টু ডু, কাজটি দ্য ওয়ার্ক, আই এম বিং টু ডু দ্য ওয়ার্ক। এখন ডু এর জায়গায় হাজার হাজার ভার্ব আছে, যে কোনো ভার্ব বসে পড়তে পারবেন। তাকে ঢাকা যেতে হচ্ছে, হি ইজ বিং টু গো টু ঢাকা। এইভাবে বাক্য বানায় পড়বেন। তারপর আসেন তাকে একজন ডাক্তার হতে হচ্ছে, তাকে হতে হচ্ছে, হি ইজ বিং বা গেটিং টু বি এ ডক্টর। ডাক্তার হতে হচ্ছে, টু বি এ ডক্টর, হি ইজ বিং বা গেটিং টু বি এ ডক্টর। আমাকে একজন খেলোয়াড় হতে হচ্ছে, আই এম বিং বা গেটিং টু বি এ প্লেয়ার। এইভাবে আপনি নাউন যুগে এরূপ গঠনে হাজার হাজার বাক্য বানায় পড়তে পারবেন ইনশাল্লাহ। তাকে ধনী হতে হচ্ছে, হি ইজ গেটিং বা বিং টু বি রিচ, হি ইজ বিং টু বি রিচ। আমাকে মোটা হতে হচ্ছে, আই এম বিং টু বি ফ্যাট। মেয়েটিকে সুন্দর হতে হচ্ছে, দ্য গার্ল ইজ বিং টু বি বিউটিফুল। এইভাবে বাক্য বানিয়ে পড়ুন। তারপর আসেন আমাকে অপমানিত হতে হচ্ছে, আই এম বিং টু বি ইনসাল্টেড। তাকে বাধ্য হতে হচ্ছে, দে আর বিং টু বি বাউন্ড টু ডু এনিথিং। এইভাবে আপনারা বাক্যগুলোকে বড় করে পড়তে পারেন। তারপর আসেন হই হো হর্ন সাইলেন্ট অর্থ প্রকাশ পায়। যেমন আমি হই একজন ছাত্র, দ্যাট মিনস আমি একজন ছাত্র, তুমি একজন খেলোয়াড়, সে একজন লেখক। এইভাবে বাক্য তৈরি করতে পারবেন। এখন আসেন সে ধনী মানে সে হয় ধনী, সে হয় সৎ, মেয়েটি হয় সুন্দর। এইভাবে হি ইজ রিচ, হি ইজ অনেস্ট, আই এম অনেস্ট, দ্য গার্ল ইজ বিউটিফুল। এইভাবে আপনি নর্মালি অ্যাডজেক্টিভ দিয়ে বাক্য তৈরি করতে পারবেন। তারপর আসেন সিনেমার নিয়মটা হলো অ্যাডজেক্টিভ প্লাস নাউন যুক্ত করে। যেমন আই এম এ মেরিটোরি স্টুডেন্ট, মেরিটোরি একটা অ্যাডজেক্টিভ, তারপর নাউন। এইভাবে অ্যাডজেক্টিভ প্লাস নাউন যুক্ত করে এইভাবে বাক্য তৈরি করে পড়ুন। তারপর আসেন এখানে এইভাবে সবগুলা বাক্যই কিন্তু চমৎকার করে এখানে লেখা হলো, শুধু অনুকরণের মাধ্যমে আপনি শিখতে পারবেন। এখন আসেন এখানে আমরা 3 নম্বর রুলস নিয়ে পড়ব। যেমন তুমি যদি একজন খেলোয়াড় হও, তাহলে ইফ ইউ আর এ প্লেয়ার। সে যদি একজন লেখক হয়, তাহলে ইফ হি ইজ এ রাইটার, যদি লেখক হয়, তাহলে এই বিষয়টি বুঝতে পারে, হি ক্যান আন্ডারস্ট্যান্ড দিস ম্যাটার। এখন আসেন সে যদি ধনী হয়, তাহলে অ্যাডজেক্টিভ যুগে। এটা হলো নাউন যুগে, এটা হলো অ্যাডজেক্টিভ যুগে। প্রতিটা বাক্যেরই ভেরিয়েশন তৈরি করতে হবে, তা নাহলে আপনি মনে রাখতে পারবেন না। সে যদি ধনী হয়, তাহলে ইফ হি ইজ রিচ। মেয়েটি যদি সুন্দর হয়, তাহলে ইফ দ্য গার্ল ইজ বিউটিফুল। এইভাবে বাক্য তৈরি করে পড়তে পারবেন ইনশাল্লাহ। প্রতিটা বাক্যই শুধু অনুকরণের মাধ্যমে আপনি হাজার হাজার বাক্য বানিয়ে পড়তে পারবেন। এখন আসেন হয় অর্থে
দেখেন আমাকে কাজটি করতে হয়, আমাকে হয় আই এম, করতে টু ডু, কাজটি দ্য ওয়ার্ক, আই এম টু ডু দ্য ওয়ার্ক, আমাকে কাজটি করতে হয়। অর্থাৎ এখানে দুই জায়গায় হাজার হাজার বাক্য বানিয়ে পড়তে পারে। আমাকে ইংরেজি পড়াতে হয়, আমাকে প্রতিদিন সকালবেলা হাঁটতে হয়, আমাকে প্রতিদিন সকালে নাস্তা তৈরি করতে হয়, আমাকে ছেলেমেয়েকে ভরণ পোষণ করতে হয়। এরূপ ক্ষেত্রে আপনি এরূপ গঠনে বাক্য তৈরি করে পড়বেন। তারপর আসেন চিঠিটি লেখা হয়, দ্য লেটার ইজ রিটেন। এখানে হয়, পার্থক্য হলো আমাকে কাজটি করতে করতে, আর এখানে হলো চিঠিটি লেখা হয়। চিঠিটি মানে দ্য লেটার, হয় মানে ইজ, লেখা মানে রিটেন। অর্থাৎ দ্য লেটার ইজ রিটেন, এখানে ইংরেজি পড়ানো হয়, ইংলিশ ইজ টট হিয়ার। এভাবে আপনি প্যাসিভ সেন্সে ভার্বের থার্ড ফর্ম দিয়ে বাক্য তৈরি করতে পারবেন। এখন আসেন আমাদের বাড়িতে একটি গাড়ি এসে, দেয়ার ইজ এ কার ইন আওয়ার হাউস। অর্থাৎ কোথাও কোনো কিছু আসে বা নেই অর্থে দেয়ার দিয়ে বাক্য তৈরি করবেন। আমাদের বাড়িতে দুটি গাড়ি এসে, দেয়ার আর টু কার্স ইন আওয়ার হাউস। আমাদের বাড়িতে দুটি গাড়ি এসে, এইভাবে বাক্য তৈরি করতে পারেন। এখন আসেন আমি এখন বাড়িতে আসি, অর্থাৎ কোথাও কোনো কিছু, কোথাও আসছি বা নেই এটুকু ক্ষেত্রে নাও আই এম ইন দ্য হাউস, আই এম নাও ইন দ্য হাউস, এইভাবে ঘুরিয়েও লিখতে পারবে। অর্থাৎ নাও শব্দটা আগেও বসে, মাঝখানে বসে, শেষে বসে, এইভাবে দেখানো হলো। এখন আসেন আমি যদি কাজটি করতে থাকি, ইফ আই এম ডুইং দ্য ওয়ার্ক, আমি যদি যেতে থাকি, আসতে থাকি, আমি যদি দৌড়াতে থাকি, আমি যদি খেলতে থাকি, আমি যদি কথা বলতে থাকি, এরূপ ক্ষেত্রে ইফ দিয়ে বাক্য তৈরি করুন, বাক্যটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। ইনশাআল্লাহ এইভাবে আপনি পড়তে থাকুন, ইনশাআল্লাহ সমস্ত জীবনের জন্য আপনি পুরো অক্সিলারি ভার্ব ব্যবহারগুলি কমপ্লিট করতে পারবেন। পরবর্তী ভিডিও লেকচার আমরা ওয়াজ ওয়ার্ড নিয়ে আলোচনা করব, সাথে থাকুন। থ্যাংক ইউ।